নারীদের অবস্থানটা কি একটা মিছিলের ফ্রন্ট লাইন অব্দি সীমাবদ্ধ থাকবে? একটা মেয়ে চাকরি করতে গিয়ে বাসে ট্রামে যে পরিমাণ হেনস্থার শিকার হয় বা যৌন হয়রানির শিকার হয় সেগুলোর বিরুদ্ধে কি কোনো কালে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? মেয়েরা আসলে রাজনীতিতে শোপিস হিসেবেই ব্যবহার করা হয়, যারা হচ্ছে আপনার মিছিলের ফ্রন্ট লাইনে থাকবে কিংবা হচ্ছে শাড়ি চুড়ি পরে হচ্ছে উপস্থাপনার জায়গাটা মেয়েদেরকে সর্বোচ্চ দেয়া হয়। নারীদের অবস্থানটা কি একটা মিছিলের ফ্রন্ট লাইন অব্দি সীমাবদ্ধ থাকবে, নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কিছুটা সুফল সেটা নারীরাও পাবে? আজকে এখানে আমাদের যে আলোচনা হচ্ছে, আলোচনার শিরোনাম হয়েছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্সা। আজকে এই টপিকটাই আনা হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে নারী বাদে বাকিরা তাদের হিস্সাটা কোনো না কোনো ভাবে বুঝে নিতে পেরেছে, কিন্তু নারীরা পারেনি। নারীরা কোনো না কোনো ভাবে পেরে উঠতে পারছে না। এই হিস্সা আসলে কোন নারীরা পাবে, বা নারীরা আসলে এই হিস্সা কিভাবে পাবে? নারী বলতে আমরা কি এখানে শুধু রাজনীতি করে এই নারীদের নিয়ে আজকে আলোচনা করব? নারী বলতে আমরা আসলে কি বুঝি? নারী বলতে সেই আমাদের এই নারীর মধ্যে সব ধরনের নারী আসবে। কেউ চাকরি করে, কোনো নারী খেলোয়াড়, কোনো নারী গৃহিণী, অথবা মানুষের বাসায় ঘর মোছার কাজ করে, সেই নারীকে নিয়ে পর্যন্ত আমাদের কথা বলতে হবে। সকল নারীকে নিয়েই কথা বলতে হবে। আমাদেরকে কাজ করার অধিকার দেয়া হয়, কিন্তু কাজ করতে গিয়ে আমাদের আসলে নিরাপত্তা কতটুকু দেয়া হয়? কাজ করতে গিয়ে আমি রাজনীতি করতে এসে আমি যে পরিমাণ সাইবার বুলিং এর শিকার হচ্ছি, সেটার বিরুদ্ধে সরকারের পদক্ষেপ কি? কোনো পদক্ষেপ নেই। বা একটা মেয়ে কাজ করতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হয়, একটা মেয়ে চাকরি করতে গিয়ে এসে তার হচ্ছে 6 মাসের বাচ্চাকে নিয়ে অফিস করবে, সেইটার জন্য কি মেকানিজম দরকার, সেগুলো কি করা হয়েছে? কখনোই করা হয় না। একটা মেয়ে বাসে ট্রামে প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ হেনস্থার শিকার হয় বা যৌন হয়রানির শিকার হয়, সেগুলোর বিরুদ্ধে কি কোনো কালে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? শুধুমাত্র নামে কিছু আইন নেওয়া হয়েছে, আইন করে রাখা হয়েছে, সেগুলোর কোনো প্রয়োগ দেখা যাচ্ছে না। আর রাজনীতিতে যদি বলি নারীদের অবস্থান, রাজনীতিতে তো আরো অবস্থা খারাপ। এখানে সিস্টেমেটিক্যালি মেয়েদেরকে টুল হিসেবে ব্যবহার করা হয়, এটা আমাদের আগের আপুরাই বলে গিয়েছে। মেয়েরা আসলে রাজনীতিতে শোপিস হিসেবেই ব্যবহার করা হয়, যারা হচ্ছে আপনার মিছিলের ফ্রন্ট লাইনে থাকবে কিংবা হচ্ছে শাড়ি চুড়ি পরে হচ্ছে উপস্থাপনার জায়গাটা মেয়েদেরকে সর্বোচ্চ দেয়া হয়। এছাড়া মেয়েরা যে আসলে কোনো সিদ্ধান্ত গ্রহণে থাকতে পারে, এই বিষয়টা আমার মনে হয় না যে ভাবা হয়, বা একটা মেয়ে যে আসলে মানে লিড দিতে পারে। একটা মেয়েকে আমরা ধরেই নেই যে একটা মেয়ে সে হচ্ছে একটা মেয়েকে লিড দিবে, সে 8-10টা মেয়েকে লিড দিবে। কিন্তু একটা ছেলে সে হচ্ছে ছেলেকেও লিড দিবে, সে হচ্ছে মেয়েকেও লিড দিবে। একটা মেয়ে সে হচ্ছে একটা মেয়েকে ইনক্লুড করবে, কিন্তু একটা মেয়ে যে 10টা ছেলেকে ইনক্লুড করতে পারে, এই জিনিসটা মনে হয় না যে আমাদের সমাজের মানুষের মাথায় খুব একটা আসে সহজে। এটার জন্য তারা আসলে প্রস্তুত না। এখানে আপুরা আগে আলোচনা করে গিয়েছিলেন যে আসলে আমাদের এই ধরনের বিশেষ ছেলের দরকার আছে কিনা, বা আমাদের হচ্ছে কোটার দরকার আছে কিনা। দরকারের জায়গাটাই আসলে এখানে যে আমরা আসলে মানসিকভাবে প্রস্তুত না এখনো। মেয়েদেরকে আসলে একটা সাধারণ মানুষ হিসেবে জেন্ডার বেসড ক্যাটাগরি না করে মেনে নিতে আমরা এখনো প্রস্তুত না, বা নারী নেতৃত্ব মেনে নিতেও আমরা মনে হয় না যে মানসিকভাবে বা সামাজিকভাবে ওইভাবে এখনো প্রস্তুত হয়ে উঠতে পারছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর সংখ্যা কত বলতে পারেন? 58%। বাংলাদেশের মধ্যে প্রথম 1 নম্বর একটা বিশ্ববিদ্যালয় যদি বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে নারী শিক্ষার্থীর সংখ্যা 58%, মানে 50%-এরও বেশি। তার মানে আপনি বলতে পারেন না যে মেয়েরা কোনোভাবে পিছিয়ে আছে বা মেয়েরা হচ্ছে পড়াশোনার দিক থেকে পিছিয়ে আছে। কিন্তু আপনি জান কয়টা কোম্পানির সিইও একটা মেয়ে? কয়টা দলের প্রধান একটা মেয়ে? নাই, একটাও নাই। আপনার মাথায় কোনো অ্যান্সার আসবে না, নাই তো। আমাদের 6-7 জন ছেলে, আমাদের 6 জন সমন্বয়কে ডিবিতে নেওয়া হয়েছিল, একজন নারীও ছিল। তাকে নিয়ে কয়টা মিডিয়ায় কভারেজ হয়েছে? আপনি নবাব সিরাজউদ্দৌলাকে জানেন, আপনি হচ্ছে আরো মুঘল সম্রাটদের নিয়ে জানেন, কিন্তু আপনি ইলামিত্রকে নিয়ে জানেন না, আপনি সুলতানা রাজিয়াকে নিয়ে জানেন না। এটাই হচ্ছে আমাদের ফ্যাক্ট, যেই কারণে আমাদের এখনো বিশেষ ছেলের দরকার হয়। এই কারণে কাজে যারা বলে যে নারীদের জন্য আসলে কোনো কোটার দরকার নাই বা বিশেষভাবে ভাবার দরকার নাই, তারা আসলে একটা ভাওতাবাজি কথাবার্তা বলে। কারণ এই কথাবার্তা বলে আপনি ওই কোটা দিয়ে যতটুকু পাইতেন ওইটুকু আপনাকে দেয়া হবে না। এটার প্রমাণ হচ্ছে 18তে কোটা উঠাই দেওয়ার পরে মেয়েদের হচ্ছে নিয়োগ কমে গেছে, নিয়োগ 40 থেকে নেমে 28-এর দিকে চলে আসছে। এই জিনিস কেন হচ্ছে? এই প্রবলেমগুলোর সলিউশন কি সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। এবং আমি বলবো না যে এটা নিয়ে শুধু মেয়েদের ভাবতে হবে, দায়িত্বশীল সবাইকে ভাবতে হবে। এবং রক্ত দিয়ে আমরা এই সরকার বসিয়েছি, এই সরকার মেয়েদের নিয়ে কি ভাবে, তারা মেয়েদের নিয়ে কি কি পদক্ষেপ নিবে সেটা নিশ্চিত করে এই সরকারকে যেতে হবে।
বলা হয় ছেলেরা যে আমরা হচ্ছে এই করব, পাশে আমরা আপুদেরকে চাই না। আমার কথা হচ্ছে, আমি এই বাক্য দিয়ে শেষ করব যে আমরা মেয়েরা আমাদের প্রত্যেকটা অধিকার চাই একজন নাগরিক হিসেবে, এবং সেই অধিকার আদায়ে আমরা ভাইয়াদেরকে পাশে চাই। ধন্যবাদ সবাই।